বেলাল এতটুকুন গরিব ছিলেন, এত অসহায় তিনি ছিলেন। তার সম্পত্তি ছিল শুধুমাত্র সতর ঢাকার শুধু কাপড়টা ছিল, আহা, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকুন কাপড় ছাড়া তার দেহে আর কোনো কাপড় ছিল না, তার কোনো সম্পদ ছিল না। এখানে কি একজন মানুষ হাত তুলে বলতে পারবেন হুজুর শুধু আমার এই সতরের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই? কেউ কি বলতে পারবেন নাকি? আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা বেলাল যখন গোলাম জাদা গোলাম কালিমার যখন দাওয়াত পেলেন, মনিব উমাইয়ার দিল ইসলামের জন্য খুলল না। বেলাল সঙ্গে সঙ্গেই বলে ফেললেন, দেরি করব না, মহাসত্য যখন কাছে পেয়েছি আর দেরি না করে আমি এখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গরিব তিনি ছিলেন, বাবও গোলাম ছিলেন, ছেলেও গোলাম ছিলেন, আফ্রিকান নিগ্রো কালো কুসকুসে মানুষ ছিলেন, ঠোঁটটা মোটা ছিল, দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল, মাথার চুলগুলোতে চিরুনি ঢুকতো না, গুনার মতো শক্ত শক্ত সেই চুলগুলো ছিল। এত কালো ঘন মানুষ ছিলেন, তাকে দেখে সাহাবীরা মাঝে মাঝে মজা করে বলতো কালো পাহাড় আসতেছে। ওই যে কালো পাহাড় আসতেছে, রাসূল সেই সময় সঙ্গে সঙ্গে বলতেন সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ আমার বেলাল দিন গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত ঝরেছে, বেলালের রক্তের মধ্য দিয়েই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। তোমরা আমার বেলালকে কখনো গালমন্দ করে কোনো কথা বলতে যাও না। আমি হলাম ইমাম, আর মুয়াজ্জিনকে বলেন, আস্তে মুয়াজ্জিনকে বলেন বেলাল। কালো মানুষ, কিন্তু আজান যখন দিতেন বাহ্যিকভাবে আজানটা তেমন সুন্দর ছিল না, কণ্ঠটা কর্কশ কর্কশ ছিল, কণ্ঠের মধ্যে বাহ্যিকভাবে তেমন সৌন্দর্য না থাকলেও বেলাল যখন আজান দিয়েছেন তার আজানটা আর শাজিম পর্যন্ত স্পর্শ করেছে। আহারে, বেলাল আজান দিচ্ছিলেন, আমার নবীজি সেই সময় কি করতেন, সব কাজ ফেলে রেখে আমার নবীজি বেলালের সামনে দাঁড়িয়ে যেতেন। যখন তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর দিকে নখটা উঁচু করে ধরতেন, ডান হাতে নখ উঁচু করে রাসূলের দিকে তাকাতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে জীবন্ত আযান দিয়েছেন। কিন্তু আমার নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, আযানও বন্ধ হলো, বেলালের আযান আর কেউ বেলালকে দিয়ে দেওয়াতে পারে না, খালি কান্দে। বেলাল শুধু অজরে ঝরায় কান্দেন, কান্নাত কেউ তারা থামাতে পারে না। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে আস্তে করে জড়িয়ে ধরে বলছে, বেলাল রে, আমরা তো আছি, রাসূল তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি কি আমাদের আযান শোনাবা না? তুমি আমাদের আযান শোনাও। বেলাল, তুমি আযান দেওয়া বন্ধ করলে কেন? বেলাল বলছেন, ভাই আবু বকর, আমি যখন আযান দিতে যাব তুমি কি আমার সামনে রাসূলকে হাজির করে দিতে পারবা নাকি? আমার রাসূলকে তুমি হাজির করে দিতে পারবা না? রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জীবন্ত নবীর সামনে আমি আযান দিয়েছি, কিন্তু রাসূল আমার সামনে আর বেঁচে নাই। রাসূল শূন্য দুনিয়ার বুকে বেলালকে আর তোমরা কেউ আযান দেওয়াতে পারবা না। কোনদিন তিনি মদিনার মসজিদে নবীর ইন্তেকালের পরে আযান দেন নাই, কারণ বেলাল যখন আযান দিতেন রাসূলকে দেখে দেখেই দিতেন। এই পরিমাণ মুহাব্বত, এই পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে তার জাগ্রত হয়েছিল, জেগে উঠেছিল। আমার নবীজি মক্কা বিজয়ের সময় বেলালকে সঙ্গে করে নিয়ে এসেছেন। বেলালের সঙ্গে নবীজির অনেক স্মৃতি আছে। নবীজি যখন মক্কার বাসিন্দা সাহাবে কেরামকে মারে, এর মধ্যে সবচেয়ে বেশি রিমান্ডে ছিলেন কোন সাহাবী? রিমান্ডে ছিলেন কোন সাহাবী? বেশি রিমান্ডে না হয়েছে, দীর্ঘদিন রিমান্ডে ছিলেন তিনি। একদিনে পারে না, 2 দিনে পারে না, 3 দিনেও পারে না, মারতে মারতে সপ্তাহ পার হয়ে যায়। শেষ পর্যন্ত তার মনিব উমাইয়া বলছে, বেলাল রে, তোকে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে পাথর দিয়ে চাপা দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বুকের উপরে বসে আল্লাহর জিকির বন্ধ করার জন্য মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়েছে। বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়া বলেছে, আল্লাহর জিকির করবি কেমনে কর। বেলাল সেই সময় শাহাদত আঙ্গুলি সুন্দর করে উঁচু করে ধরে মুস্কি হাসি মেরে বলছেন, উমাইয়া রে, তুই আমার মুখের জিকির বন্ধ করলে কি হবে? আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। নবীজির ভিতরে ক্ষত সৃষ্টি হচ্ছে,
রক্তক্ষরণ হচ্ছে নবীজির হৃদয়ে। নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, উমাইয়া তো টাকার পাগল, উমাইয়াকে টাকার চেহারা দেখালেই বেলালকে মুক্ত করে দেবে, যাও একটু টাকা দিয়ে আসো উমাইয়াকে, যা লাগবে তাই দিবা, আমার বেলালকে মুক্ত করে আনবা, তুমি আর তোমার জন্য আল্লাহর জান্নাত খোলা হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর করলেন কি, স্বর্ণ মুদ্রাগুলো, গচ্ছিত স্বর্ণ মুদ্রা সবগুলো একটা ঝোলার মধ্যে তুলে নিয়ে উমাইয়ার সামনে গিয়ে বলছেন, উমাইয়া কত টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে, বিনিময়ে বেলালকে মুক্ত করে দেবে। সে একটা পরিমাণ চাইল, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, ওই পরিমাণ কেন, তার ডাবল দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায়? কিসের আশায়? জান্নাতের আশায়। উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করানো হলো, রাসূল দেখতেছেন আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত একটাও জায়গাও নাই যে জায়গায় বেলালের ক্ষত চিহ্ন নাই। মুমূর্ষ অবস্থা বেলাল। রাসূল তার চামড়াগুলোকে হাত দিয়ে নাড়ায় নাড়ায় দিচ্ছেন, বেলালকে আদর করে দিচ্ছেন, ও বেলাল, তোমার এই রক্ত, তোমার এই ক্ষত চিহ্ন ইসলামের জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে। তাকে সেবা শুশ্রূষা করা হলো। কিছুদিন পর আবার দেখতে পেলেন ইয়াসার পরিবারকে ধরে নিয়ে মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সাহাবা কেরামকে ধরে ধরে যখন মারে, সেই সময় আমার নবীজি কিছু সংখ্যক সাহাবীকে বলেন, সাহাবীরা, মক্কার হাওয়া ভালো না, তোমরা মক্কার বাইরে চলে যাও। জাফর বিন আবু তালিব, তুমি আমার চাচাতো ভাই, যাও আবিসিনিয়ার দিকে চলে যাও, হিজরত করো, যাও। তাকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন পরিবার সহ, আরো কিছু সংখ্যক সাহাবী নিয়ে চলে গেলেন। আমার নবী হিজরত করার আগে কিন্তু ওই সাহাবীরা হিজরত করেছেন, চলে গেছেন। আমার নবীজি মক্কায় থাকলেন, দাওয়াতি কাজ বন্ধ করলেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এক পর্যায়ে আবু জেহেল করলো কি, দাওয়াতি কাজটার উপরে 144 জারি করে দাওয়াতি কাজ বন্ধ করে দিল। নবীজি দাওয়াত দিতে পারছেন না। যে কজন সাহাবী পেয়েছেন, কোনো ঘরেও বসতে পারেন না, লোকালয়ে যেতে পারেন না, পাহাড়ি গর্তের মধ্যে রাতের আধারে লুকায় লুকায় সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল দর্শ দেন। রাসূল কথাগুলো বলেন, আয়াতগুলো যখন নাজিল হয় তার ব্যাখ্যাগুলো করেন, হাদিস বর্ণনা করেন। এইভাবে সময়গুলো যখন পার হতে নিল, আমার নবীজির সময়গুলো যাচ্ছে, খুব কষ্টে যাচ্ছে। রাসূলের সামনে সাহাবায়ে কেরামকে মারতেছে, রাসূলের সামনে সাহাবায়ে কেরামকে অঙ্গহানি করে দিচ্ছে। খাব্বাবকে ধরে নিয়ে, খাব্বাবের মালিক করলো কি, বলে ফেললো, খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করেছো। খাব্বাব বলছেন, আমাকে প্রশ্ন করছো কেন? তোমরা জানো কিনা জানি না, আমি উচ্চ স্বরে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে। ইসলাম কবুল করলেন। উনি ছিলেন কামার। কি ছিলেন? কামার বুঝেন তো? কি পিটায়? লোহা পিটায়, লোহা গরম করে অস্ত্র বানান। ইসলামের পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন যখন গ্রহণ করলেন, সমস্ত কাফের মুশরিকরা তাকে ভীমরুলের মতো সেকে ধরলো। সেকে ধরে দুই হাত দুই পা বেঁধে ফেললো। বলা হলো, খাব্বাব তুমি কি করবে বলো। খাব্বাব বলছেন, আমি দিন গ্রহণ করেছি, এই যে আগুন দেখতেছো, এই আগুনের চাইতে ডাবল 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 দ্বিগুণ শক্তি সম্পন্ন আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি ইসলাম কবুল করেছি। সঙ্গে সঙ্গে তারা হাসতে হাসতে বলছে, ওরে খাব্বাব, দেখি তো তুই আগুনটা তুই কেমন সহ্য করতে পারিস। দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো। আগুন থেকে অঙ্গারগুলো তোলা হলো। অঙ্গারগুলো তুলে মাটিতে সাজানো হলো। জ্বলন্ত অঙ্গারের উপরে জীবন্ত সাহাবী খাব্বাবের পিঠটা চাপায় ধরা হলো। আহা, যখন পিঠটা চাপায় ধরা হচ্ছে, হাদিসের বর্ণনায় এসেছে, সে অঙ্গারগুলো গলে গলে, চর্বি গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। একটা বারের জন্য খাব্বাবের মুখ থেকে আ উ শব্দ আসে নাই, শুধু শব্দ এসেছে আল্লাহ 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অঙ্গারগুলোকে বরণ করলেন। আগুন দিয়া, তার পিঠের চর্বি দিয়া আগুনগুলো নিভে গেল। গর্তগুলো গভীর হয়ে গেল। এত গভীর হয়েছিল যে
কোনো মতো তিনি বেঁচে থাকলেন হাইয়ান মাজরুহান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গল্প করতে করতে তার পিঠে হাত দিয়েছেন। তার পিঠে হাত দিতে নিয়ে তার সাত আঙ্গুলি গোটাল তার ওই গর্তের মধ্যে যখন ঢুকে গেছে, বলে ফেলছেন, খাব্বাব, গর্তের মধ্যে এত বড় নখ ঢুকলো, তোমার গর্ত কি হয়েছিল বলো তো? খাব্বাব কেঁদে কেঁদে বলছেন, দিন গ্রহণ করেছিলাম, কাফেররা আমার পিঠের মধ্যে তার অঙ্গার ঢুকাইয়া দিয়েছিল। হাদিস এসেছে খাব্বাবের নাতিপুতিরা দাদার সঙ্গে নানার সঙ্গে খেলতে গিয়ে খেজুরগুলো ঢুকাতো গর্তের ভিতরে, পিঠের গর্তের মধ্যে ঢুকায় দিত। এত কষ্ট করেছেন তারা, দিন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই, এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই, মুনাফিকের কোনো পরিচয় দেন নাই। সেই সাইয়েদনা খাব্বাব মার খেলেন, বেঁচে থাকলেন। নবীজি দৃশ্যগুলো দেখতেছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই বিপদ থেকে সাহায্য আসবে কখন? সাহাবে কেরাম শেষ পর্যন্ত বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, আল্লাহর সাহায্য খুব নিকটে। বিপদ যখন বেড়ে যাবে, হামলা মামলা যখন বেড়ে যাবে, জেল জুলুম যখন বাড়বে, ভাবতে হবে সামনের দিন ইসলামের দিন, কোরআনের দিন, বিজয়ের দিন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোথায়? গুরুদাসপুর। জান্নাতে যাবেন না সবাই? জান্নাত কিন্তু এ পাড়া ও পাড়া না, এই দুনিয়াতে জান্নাত নাই। জান্নাত হলো আল্লাহর বাড়ির সাথে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কোথায়? আল্লাহর বাড়ি কই? ওই পাড়া, ওই পাড়া বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আলোচনা চালাবো তো? সব মনোযোগ দিয়েছে এখন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে 7 আকাশ পার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভালো রূহ হলে সে রূহ যাবে ইল্লিন, আর খারাপ রূহ হলে সেই রূহ যাবে সিজ্জিন। আমরা সিজ্জিনে যাব না, ইল্লিনে যাব। হ্যাঁ, জান্নাত আল্লাহর বাড়ির সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমনে? আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে একটা ঘর চাইছেন। কার ঘরের সাথে? বলেন কার ঘরের সাথে? ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার বাড়ির সাথে আমার একটা ঘর বানায় দিবা। এই দোয়া কে করেছিলেন? আসিয়া। বলেন কোন মহিলা? কোন মহিলা? আজকে আসিয়ারা কি আসছে মাহফিলে? আজকে কি মায়েরা মাহফিল আসছে? আসছে তো? বলি আলহামদুলিল্লাহ। মনে এই পাশে আছে না? আড়ালে আছে। মাহফিলে তো আড়ালে থাকে, কিন্তু মার্কেটে তো আড়ালে থাকে না। দুঃখ তো একটাই রইল। হজে গেলে সব অভিনেত্রীরাও বোরকা পরে চলে যায়, আছে না? আমার দেশে তো নায়ক নায়িকাও যাইতো, যে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা পালন করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার সমস্ত কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না নাই? ওই রকম মার্কা মুসলমান হওয়া যাবে না, সুদ খাওয়া মুসলমান হওয়া যাবে না, ঘুষ খাওয়া মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত মুসলমান হতে হবে। কষ্ট হচ্ছে? ওমর কি মুসলমান ছিলেন, অর্ধ দুনিয়ার শাসক, 40টা রাষ্ট্র। কয়টা? প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার যে এরিয়া ছিল সেই এরিয়াতে এখন 40টা রাষ্ট্র হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসন করেন। একটা রাজ দরবার ছিল না, তার ঘরটা ছিল কুড়ে ঘর। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘর? কুড়ে ঘর। থাকতেন কোথায় জানেন? বালুতে। কোথায় থাকতেন? বালুতে। জেরুজালেম থেকে খ্রিস্টানদের একটা দল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। দরবার খুঁজে পায় না, সম্রাটের বাড়ি কই? কে বাড়ি নাই, লোকজন কই? লোকজনও নাই। উনি কোথায়? কই যেমন হই পাড়া। উনি একটা গাছের নিচে, খেজুর গাছের নিচে
ছোট্ট একটা বেত থাকতো তার হাতে, বেত, ছোট্ট একটা লাঠি থাকতো, ওটাকে মাথায় বালিশ বানায়া খালি গায়ে ঘুমাচ্ছেন। ডাক দেওয়া হলো, ঘাম দিয়ে তার পিঠে বালু আটকে গেছে, ঘাম দেখি বালু আটকে গেছে, বালু মাখানো, ধুলাই মলিন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় আছেন। ওই সমস্ত বিদেশি কূটনীতিকরা ওমরে ফারুকের এই চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাবছিলাম কি আর দেখলাম কি! আল্লাহু আকবার! অর্ধ দুনিয়া। তিনি তার বাড়ির জন্য কূপ থেকে পানি আনতেছেন কলসিতে করে। কলসি কয় না কি কয়? না ঠিলা? ভালো করে কন। ঠিলা কয় না এদিকে? ঠিলাও কয়, দেখে ঠিলাও কয়। হ্যাঁ, ঠিলা। কলস, কলসি। এই ঠিলায় কলসি পানি ভরায়া তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক প্রশ্নকারী এসে তাকে প্রশ্ন করবে। আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলো। কে আপনি মাথায় কলসি রাখলে কি আর কথা বলা যায়? জমিনে রাখেন তো মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন। কে হাঁটুতে রাখা তো আরো কষ্ট, জমিনে রাখেন। কেন রাখা যাবে না কেন? ওমরে ফারুক বললেন, শোনো, এই কলসির তলা হলো ভিজা, এই জমিনটার মালিক আমি নই। এই কলসির তলায় ভিজা পানি দিয়ে এই মাটি যতটুকু উঠে আসবে, কিয়ামতের দিন এই জমিনওয়ালা যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কি সূক্ষ্ম তাদের চলাচল ছিল। জনগণের জন্য তিনি বন থেকে মধু আহরণ করলেন লোকজন দিয়া। তার প্রতিবেশীর জন্য কিছু মধু বরাদ্দ হলো, তার হাতে দেওয়া হলো। প্রতিবেশীদেরকে তিনি নিজ হাতে বন্টন করবেন। এবার স্ত্রী বললেন, আমার স্বামী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কষ্ট করে এগুলো বন্টন করার দরকার নেই, ভাগ করার দরকার নাই, আমি এগুলোকে সুন্দর করে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। ওমরে ফারুক বলছেন, ও আমার স্ত্রী, আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি এটা ভাগ করতে পারবা না। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, অন্যজনকে বললেন, তুমি এটা ভাগ করে দাও। পরক্ষণে বাড়িতে এসে বললেন, আমার স্ত্রী, তুমি মন খারাপ করেছো নাকি? কথা বলে না, মেজাজ আছে না? আরে বউদের মেজাজ আছে না? নাই? মনে আপনাদের বউরা সব তো রাবেয়া বস্ত্রী হয়ে গেছে, রাগ আছে না? নাই? প্রচন্ড খেপে গেছেন তিনি, অভিমান করছেন, বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো এই দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন? আপনি আমাকে দায়িত্ব দিলেন না কেন? ওমরে ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে যেই দায়িত্বটা দিতে যাব, এই দায়িত্ব দিতে গিয়ে একটা সমস্যা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। কি সন্দেহ? সেটা হলো, মধু তুমি ভাগ করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সে হাতে যতটুকু অংশ লেগে যাবে, এতটুকু অংশ তো তোমার জন্য বেশি হয়ে যাবে, আমাদের জন্য বেশি হয়ে যাবে, বেশি নেওয়া হয়ে যাবে। এতটুকুন মধু, এতটুকুন মধু, এত এত ফোঁটা মধু আমার কাছে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে মধু বন্টনের দায়িত্ব তোমাকে না দিয়া অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কি তারা ছিলেন, কি জীবন তারা গঠন করেছেন। অর্ধ দুনিয়ার শাসন, অর্ধ দুনিয়ার শাসন করেছেন তিনি, অথচ কি সিম্পল লাইফ তিনি গ্রহণ করেছেন। আমরা কত বিলাসী জীবন গ্রহণ করি। সাইয়েদনা ওমর ফারুকের পোশাক ছিল খুব সিম্পল পোশাক ছিল, পোশাকের দিকে তার নজরে ছিল না। জুব্বা পরতেন, মাঝে মাঝে পিছনে ছেঁড়া অংশ বের হয়ে যেত, কেউ তাকে বলার সাহস পেত না। কে বলবে? একটু তো মেজাজ বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু মেজাজ বেশি ছিল, কেউ তাকে বলার সাহস পেল না। নবীজির দুজন স্ত্রীকে পরামর্শ দেওয়া হলো তিনি যেন অবশ্যই উন্নত জীবন গ্রহণ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আপনার দরবারে বহু কূটনীতিকরা আসে, বিদেশি লোকজন আসে, রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দূতরা চলে আসে, অ্যাম্বাসেডাররা চলে আসে। আপনি একটু উন্নত জীবন গ্রহণ করুন, পোশাক একটু উন্নত করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ এরকম বড় হয়ে গেছে। এদিকে রহমতের চোখ না রাগের চোখ? প্রচন্ড রেগে গেছেন, খেপে গেছেন। খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, আয়েশা, আমার নবীর স্ত্রী হওয়ার পরও তুমি এমন করে আমার সামনে এই কথা কেমন করে বলতে পারলে? বিশ্ব নবীজি তার আসন থেকে
বিশ্বনবী তার সম্মানের জায়গা থেকে তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি তার নিজের গায়ের চাদর না পেয়ে আমার নবীজি তার জুব্বাটা খুলে সেই জুব্বাটা চাদর বানায় নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন? ওরে আয়েশা, হাফসা, তোমরা কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি নরম বিছানা করে দেওয়ার কারণে, তার ঘুমের পরিমাণ বেশি হওয়ার কারণে তার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে? এরপরে বলেছেন আমার স্ত্রীরা বড় ক্ষতি করে ফেললে আজকে বিছানা নরম করে দেওয়ার জন্য ঘুমটা আমার বেশি হয়ে গেছে, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। বিশ্বনবী তার আশ্রম থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, তোমরা আমাকে এমন পরামর্শ দিচ্ছে কেন? আমি ওমর, আমার তো পোশাক দেখে তারা ভয় করে না, কাফের জালিমদের গোষ্ঠী। আমি ওমর, আমার তাকওয়া দেখে তারা ভয় পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক কথা আছে বলি। সূরা কাউসার সেই সময় নাজিল হলো। কোন সূরা? সূরা কাউসার। যে সময় সাহাবে কিরামদের উপর অত্যাচার চালানো হচ্ছিল, বেলালকে মেরে মেরে রক্তাক্ত করা হলো, খাব্বাবকে মেরে মেরে রক্তাক্ত করা হলো, খোবাইবকে মারতে মারতে শেষ করে দেওয়া হয়েছে। তবু যদিও এটা মদিনায় যাওয়ার পরের ঘটনা, এটা এই যে অত্যাচারগুলো যখন রাসূলকে নিয়ে করা হলো, শেষ পর্যন্ত ওদের মূল টার্গেট ছিল রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, রাসূলকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে, রাসূলকে পর্যন্ত তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত মাথায় নিয়ে নিল। কিন্তু আমার নবীর পক্ষে কে? হকের পক্ষে কে? হকের পক্ষে কে আছেন? হকের পক্ষে কে আছেন? আল্লাহ আছেন। আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। হক আছে যেখানে, আল্লাহর সাহায্য সেখানে। আমার নবীজির পাশে কেউ নাই সেই সময়। এর মধ্য দিয়ে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। আমার নবীজির জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষ, একজন হচ্ছেন খাদিজা, আর একজন যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ ছিলেন আবু তালেব, আপন চাচা। এই দুইজন ব্যক্তি 3 দিনের ব্যবধানে দুজনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দুইজন বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আরো ঘোলাটে হয়ে গেল, পরিবেশ আরো মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে নিল। আমার নবীজির পাশে কেউ নাই। খাদিজাকে তিনি হারালেন, আবার ওইদিকে আবু তালেবকে হারালেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল, আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও। আমার প্রিয় দোস্তের একাকিত্ব জীবন, আমার প্রিয় দোস্তের এমন কষ্টের জীবন, আমি আল্লাহ তার একটু স্বস্তি দেবার জন্য তাকে কোথাও ট্রাভেল করাবো না, কোথাও সফর করাবো না। আমার রাসূলকে আমার বাড়িতে মেহমান বানায় আমার বাড়ি দেখায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাড়ি কি কাছে? বলেন, আমাদের কাছে কি কাছে মনে হয়? সেই রাসূল কত দাম, কত সম্মান তার। সেই রাসূলকে নিয়েও কিছু কুলাঙ্গার কথা বলে, আছে না নাই? রাসূলকে বলে জেনাকার মুহাম্মদ। এতগুলো বউ কেন, এতগুলো স্ত্রী কেন? এই জাতীয় যারা কথা বলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? রাসূলকে যারা গালি দিয়েছে, আমি আমার ভাষায় বলবো না, শরীয়তের দৃষ্টিতে বলবো, রাসূলকে যারা গালি দেবে তাদের পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না মুসলমান। ওই সমস্ত নরাধমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার রাসূল মার খান, ফেরেশতারা অস্থির হয়ে যায়, আল্লাহু আকবার। কিন্তু মার খেয়েছেন কেন? মার খেয়েছেন একটাই কারণ, কোন দিন দুনিয়াতে চলবে না কার দিন ছাড়া? কার দিন ছাড়া? সেই দিন হকের দাওয়াত আপনিও দেন, আপনিও মার খাবেন। আপনি যদি ওই দিনের দাওয়াত দেন, আপনিও মার খাবেন। আপনাকে হিজরত করতে হবে, আপনাকে রক্ত ঝরাতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, মক্কায় দাওয়াতি কাজ নাই। আবু জেহেল সবগুলোকে চতুর্দিক থেকে ক্রস করে দিয়েছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে।
রাসূলের দাওয়াতি কাজ বন্ধ। আমার নবীজি তার দাওয়াতি কাজ তো নেশা, থাকতে পারতেছেন না। ভাবলেন যে তায়েফে যাই, আমার বাল্য স্মৃতি, তায়েফে যাব একটু। তিনি হালিমাতুস সাআদের বাড়িতে গিয়েছিলেন ওই তায়েফ হয়ে, পাহাড়ি অঞ্চল। তায়েফে গেলেন বুক ভরা আশা নিয়ে যে তায়েফের মানুষকে তিনি তাওহীদের দাওয়াত দিবেন। কিন্তু তায়েফের মানুষকে যখন কালিমার দাওয়াত যখন পৌঁছে দিলেন, রাসূলকে তারা ফুল দিয়েছে না পাথর দিয়েছে? সে পাথর কি ছোটখাটো পাথর, গোল পাথর না চোকা পাথর? যে পাথরে নবীজির শরীর থেকে রক্ত ঝরবে সেই পাথরগুলো তারা চয়েস করল। যে বিশ্বনবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আরশ আজিমের মেহমান বানান, এই মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের মেহমান বানান, যে রাসূলকে দেওয়া হয়েছে কি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনাকে যে যা বলে বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলছে লেস কাটা, তারই হচ্ছে প্রকৃত লেস কাটা। আপনি কোনো হতাশ হবেন না। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়া এমন মার খেলেন, মার খেতে খেতে রক্তাক্ত হয়ে পড়লেন, জমিনে রক্ত পর্যন্ত পৌঁছে গেল, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। ওরা ভেবে নিয়েছে রাসূল মারা গেছেন। কিছুক্ষণ পর সেন্সটা ফিরে আসলো, শরীরে কোনো রক্ত নাই, গোটা দেহ সাদা সাদা হয়ে গেছে, রক্তে রঞ্জিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে তিনি বের হওয়ার চেষ্টা করলেন। সর্বশেষ চেষ্টা করে একটা দৌড় মারলেন। সামনে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফবাসীর জন্য আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, তায়েফবাসীর জন্য আমি মুসার মতো দোয়া করব না, এই তায়েফের জন্য আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ এদেরকে হেদায়েত দিক। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই দোয়া করে সেই জায়গা থেকে বের হলেন। বের হয়ে সে আর পারলেন না, সামনে একটা আঙ্গুর বাগান পেয়ে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর চেহারার মানুষ, লোকটাকে একটু কাছে যাইতো। কাছে গিয়ে দেখেন এত সুন্দর চেহারার মানুষ যেন আকাশের চাঁদ তার সামনে ধরা পড়ে গেছে। নবীজির এমন সুন্দর চেহারা দেখে দয়া হলো। থোকা থোকা আঙ্গুর গাছ থেকে টান দিয়ে পেড়ে নিয়া হাতের মধ্যে চিপে নিয়া মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলছে, মুহাম্মদ, ও যুবক, এটা তুমি পান করো। রাসূল হাতে গ্লাস আঙ্গুর সহ দেখে, আঙ্গুরের রস সহ দেখে যুবকের দিকে তাকায়া তিনি একটা মুচকি হাসি মারলেন। আঙ্গুর রসটা তিনি বিসমিল্লাহ বলে পান করে নিলেন। কেউ কাউকে চেনে না, ওই যুবক রাসূলকে চেনে না, রাসূলও তাকে চিনেন না, কিন্তু আল্লাহ তাকে চেনায় দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে আঙ্গুরের রস পান করেই সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও যুবক, তোমার নাম আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবকটা বলছে, আমার নাম আদ্দাস, আপনি আমাকে চিনলেন কেমন? আমি তো তোমাকে চিনি না। কেমন করে চিনলেন আপনি? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, যুবক, তোমার জন্ম হলো নিনুয়া নামক একটা গ্রামে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, তোমাকে কে বলে দিল? রাসূল সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বললেন, যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে, কারণ যে গ্রামে জন্ম তোমার ওই গ্রামেই জন্ম নিয়েছেন আমার আগের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল, কোন হিরোখণ্ডকে আমি সামনে বুকে ধারণ করে আছি? আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর দুইটা পায়ের দিকে চলে যাচ্ছে, তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল সঙ্গে সঙ্গে দুইটা হাত শক্ত করে চেপে ধরলেন। শক্ত করে চেপে ধরে টানের উপরের দিকে তুলে নিয়ে বলছেন, আদ্দাস, তুমি কার পায়ে তুমি সেজদা দাও? এই মস্তক তো কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আজকে বাবার দরবারে এরকম সেজদা আছে না নাই? মাজারে মাজারে সেজদা আছে না নাই? যারা সেজদা নাই তাদের হাত পা গুঁড়া করে দেওয়া দরকার, ঠিক কিনা? জিকির হবে কার নামে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির হবে কার নামে? কার নামে? গাড়ির সামনে লেখা থাকে খাজা বাবার নামে শুরু করিলাম, আছে না নাই? বাবার নামে পথ চলিলাম, হারাম শিরক জাহান্নামের পথে গেল, ঠিক কিনা?
চাই ওই যাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় চাইবা কার কাছে? আল্লাহর কাছে। রাসূল বলেন নাই সেজদা কোনো মানুষকে দেওয়া যাবে না। বুকের সঙ্গে বুক লাগায় নিলেন। রাসূল বললেন আদ্দাস তুমিও আব্দ, তুমিও বান্দা, ওয়া আনা আব্দ, আমিও বান্দা। শুধু পার্থক্য হলো আমি রাসূল, আমার কাছে রিসালাত এসেছে, তুমিও সেজদা দিবা, আমিও সেজদা দেব, তবে পৃথিবীর কাউকে নয়, সেজদা দেব একমাত্র কাকে? সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজির মিশনটা সাকসেস হলো। আমার নবীজি সেই জায়গা থেকে চলে আসলেন, মার খেলেন। আমার আল্লাহ বলছেন ও জিবরাইল আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও, আমার দোস্তকে আমার বাড়ির মেহমান বানায় নিচ্ছি, আমার দোস্তের বিষণ্ণতা দূর করা দরকার। আর শাসিমের মেহমান বানায় নিলেন। 27 বছর থাকলেন। নবীজির জীবন ছিল 63 বছর 9 ঘন্টা, 63 বছর 9 ঘন্টা। আর মেরাজের সময় কেটে গেছে 27 বছর, 90 বছর 9 ঘন্টার সময় তিনি মেরাজ সহ ছিলেন। সেই মেরাজে 27 বছর যে ছিলেন, দুনিয়াতে যে এসেছেন, সময় কি বেশি গেছে নাকি? বেশি যায় নাই। মাত্র 29 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন 27 বছর। সময়ের মালিক কে? আজ তো সময়ের মালিক কে? সময়টাকে থামায় দিতে পারেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সময়ের গতিকার, আলোর গতিকার। অতএব তিনি কি সময়কে স্তব্ধ করে দিতে পারেন না? পারেন। যাচ্ছেন আমার ভাইয়েরা, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার হাবিবকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখে ট্রেনিং নিয়ে সেই জায়গা থেকে চলে আসলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন। রাসূল মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। মাঝপথে একজন নবী তাকে আটকায় দিলেন, 50 ওয়াক্ত হবে না, নামাজ কমাতে হবে। এবার রাসূল বলছেন কেমন করে বলবো? আপনি যান, আমি আমার নামটা নিয়ে নেবেন, আমি মুসা আপনাকে পাঠায় দিলাম, যান। আমার নবীজি চলে গেলেন। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি আবার আসছেন কেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছি না, এটা নাকি হবে না, 5 ওয়াক্ত কমায় দিতে হবে। কে বলেছে? মুসা বলেছে। আল্লাহ বলছেন আমার কালিমুল্লাহ মুসা যখন আপিল করেছে, তার আপিলটাকে আমি গ্রহণ করলাম। 50 ওয়াক্ত লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সব আমি তার আমলনামায় দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, দুনিয়াতে থেকেই জান্নাত দেখলেন আমার নবীজি, জান্নাতের দৃশ্যগুলো দেখে আসলেন। এজন্য রাসূল মাঝে মাঝে বলতেন তোমরা যা শোনো আমি তা শুনি, তোমরা যা দেখো আমার দেখার সাথে ভিন্নতা আছে। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যেন অনুধাবন করি তোমরা তো অনুধাবন করো না। আমার নবীজি সব কিছু দেখে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দুনিয়াতে চলে আসলেন। সেই জান্নাত দেখার শখ সবার আছে না নাই? সবার কি জান্নাত দেখার সব আছে? শখ আছে? নামাজ না পড়ে আজকে আমার দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে। আর কিছু আছে মুরিদ, ওরা কয় যে পীর সাহেবের ঠ্যাং ধরে জান্নাত যাব। এরকম কিছু আছে না নাই? আছে। আমাকে জান্নাতে যেতে হবে আমার আমলনামা নিয়ে, কারো আমলনামা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি তাই হতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের মুশরিক পিতা আজরকে জান্নাতে নিতে পারতেন। তাই যদি হতো, আমার নবী তার চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারতেন। তাই যদি হতো, ইউনূস আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিয়ে যেতে পারতেন। অতএব বাবার পরিচয় ছেলে জান্নাত পাবে না, পীরের পরিচয় মুরিদ জান্নাত পাবে না। ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেই জান্নাত কোথায়? দেখেন কেউ কথা কয় না। মনে আছে আপনাদের? জান্নাত নিতে হবে না, জান্নাত নিতে হবে না, অ্যাড্রেসটা তো বলতে হবে। জান্নাত কোথায়? আল্লাহর বাড়ির সাথে, আল্লাহর ঘরের সাথে, ঠিক কিনা? কোরআনে এই পরিচয় আছে না নাই?
কোরআনও আছে, তাওরাতও ছিল। তাওরাতে ছিল বলেই তো আসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। আসা আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াতটা মানলেন, দিন গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, তখন আসিয়ার দাম হলো ওই দেশে উনি হচ্ছেন একজন ব্যক্তির পরেই তার স্থান। ফেরাউন হলো ওই রাষ্ট্রের প্রধান ব্যক্তি, আর দ্বিতীয় ব্যক্তি যিনি তিনি কে? তিনি কে? রাজরানী। সম্মান কম, মর্যাদা কম, সব দিক থেকে সেরা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগে দুনিয়ার দিক থেকে তিনি ছিলেন। যখন তিনি দেখলেন হকটা এসেছে, তিনি হকটা মেনে নিলেন, দিন গ্রহণ করলেন। ফেরাউন বলল, আসিয়া আমরা তো ভালোই ছিলাম, রাষ্ট্র চালাচ্ছিলাম, সব ভালোই ছিলাম, মাঝখান থেকে তুমি এই পেঁচটা লাগাই দিলা কেন? আসিয়া বলছেন, কি সমস্যা? তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো? তিনি বলেন, মুসার তো কোনো দিন না, দিন হলো আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে কোন নাউযুবিল্লাহ। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি আকাশ বানাইছি। এখানে আনা রাব্বুকুমুল আলার ব্যাখ্যা হলো, ফেরাউন বলেছে আমি একমাত্র আইনদাতা, আমার দেশে আমি ফেরাউন, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এই জাতীয় কথা তো এখন বর্তমান দুনিয়াতে কেউ বলার নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন ছাড়া, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইনকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এমন লোক আছে না নাই? ওগুলো সব ফেরাউনদের দালাল, ফেরাউনদের উত্তরসূরি তারা। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া পরিবারটা নষ্ট করে দিও না, স্বামী স্ত্রী আমরা মিলেমিশে থাকি, মাঝখান থেকে এই সংসারে পেঁচ লাগাইও না। আসিয়া বলছেন, আমার বাড়ি কি ভাঙবো আমি? আমার ঘর তো আছে কোথায়? আল্লাহর ঘরের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই রাজত্ব আমার দরকার নাই, তোমার এই সম্মান আমার দরকার নাই, তোমার এই সংসার আমার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহর ঘরের সাথে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে একটা কথা, আমাদের দুনিয়ার কোনো সম্মান দরকার নাই, দুনিয়ার কোনো শান্তির দরকার নাই, দুনিয়ার কোনো মায়া মমতার দরকার নাই। আমাদের দরকার হলো আসিয়ার মতো চাওয়া আল্লাহর ঘরের সঙ্গে একটা বাড়ি। সবাই নিতে রাজি আছেন? সে বাড়ি কি ছোটখাটো? মহাশূন্য কত বড় আগে কইছি না? আল্লাহর কি জায়গার অভাব আছে? আল্লাহর কি জায়গার কোনো অভাব আছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, ও ফেরাউন তুমি কি করবে? আমার বোঝা হয়ে গেছে, আমি তোমাকে ভালো করে চিনি, কারণ স্বামী কেমন বউ কম জানা না বেশি জানে। তোমার মেজাজ আমার জানা আছে, তুমি কি করবে আমি জানি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আমি তোকে হত্যা করে ফেলবো। তিনি বললেন, তুমি আমাকে টুকরো টুকরো করো, আমার কোনো আপত্তি নাই। লোকজন ডাকা হলো, জল্লাদ ডাকা হলো, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। শেষ পর্যন্ত তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। পা বাঁধার পরে এবার শেষবারের মতো বলা হলো, এখনো সময় আছে, আসিয়া তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। আগে হাত কাটা হলো, এরপরে পা কাটা হলো, মুখ থেকে কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার আওয়াজ নাই, নীরবে নীরবে জিকির করছেন কার? আসতে বলবেন না কার? শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে যখন মাথা থেকে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে রক্ত শূন্যতায় যখন পড়ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহারে কি চিন্তা করা যায়, কি মান তাদের ছিল। সব কিছু ছেড়ে দিয়া শুধু আল্লাহকে ভালোবাসতে গিয়া তিনি বললেন কি দোয়া? সূরা তাহরিমের শেষ দিকের আয়াত, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দিবা শুধুমাত্র একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। দুইটাও নেব না, তিনটাও নেব না, বুয়ুতান বলেন না, একটা ঘর তুমি আমাকে দিবা। আল্লাহ তাআলা তাকে এমন সুন্দর করে কবুল করে নিলেন, তার দোয়াটা শহীদ হয়ে গেলেন। আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছেন জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে এত কষ্ট করেছেন, এই কষ্টের মূল কারণ হলো এই জমিনটা কার? আসতে বলবেন না কার?
এই জমিনে শাসন থাকতে হবে কার, বিধান থাকতে হবে কার, এই চেতনা লালন করব আমরা সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে কি মা বোন আছে? মা বোন আছে কিনা? মা বোনদের দিন মানার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? আজকে কি সমাজে অধিকাংশ মেয়েরা পর্দা করে? পর্দা আছে, পর্দা করে, কিন্তু পর্দা ঠিকই দেখে, টিভির পর্দা, সিরিয়াল, ঠিক কি না? কিন্তু ওই পর্দা দরকার না, গায়ের পর্দা দরকার। প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়ে গেছে এখন একটা মিনি সিনেমা হল, প্রত্যেকটা মোবাইলগুলো হয়ে গেছে বড় বড় সিনেমার হল, ঠিক কি না? মোবাইলকে যে মুসলমান না বানাতে পারবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কথা বোঝা গেল? আমাকে যদি কেউ প্রশ্ন করে মোবাইল ব্যবহার করে কি জায়েজ, আমি তখন বলবো কি, মোবাইলকে যতক্ষণ সে মুসলমান না বানাতে পারবে ততক্ষণ মোবাইল ব্যবহার করা জায়েজ। যার ইমানের দুর্বলতা আছে তার মোবাইল ব্যবহার করা জায়েজ। এর মধ্যে অকাম কুকাম আছে না নাই? দুষ্টামি আছে না নাই? আছে। যদি তুমি এটাকে কন্ট্রোল না করতে পারো তুমি মোবাইল ব্যবহার করতে পারবা? ছোট্ট ছেলে 16 বছর 17 বছর বয়স, বাপ শখ করে মোবাইল কিনে দেয়, আছে না নাই? একটা ছেলে নষ্ট হওয়ার জন্য 3টে জিনিস দিবেন, একটা নিরিবিলি ঘর দিবেন, একটা বাইক দিবেন, আর একখান ফাটা মোবাইল দিয়ে দিবেন, বাস ছেলে আপনার জামানার আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। সাবধান, সন্তানের বাপ হয়েছেন, 10 মিনিট পর পর সন্তানের খবর রাখতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমাকে অনেকক্ষণ আগে আমাকে চিরকুট দেওয়া হয়েছে, হুজুর কবরস্থানের মাহফিল, আপনার মুখ থেকে যদি কিছু আসে তাহলে মানুষ একটু উৎসাহ নিয়ে দেবে, কিন্তু আমাকে একটু উঠানো হয়েছে দেরিতে, তো আমার একটা আলোচনার তো পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো বলতে নিয়ে আমাকে তো ফিনিশিং দিতে হবে। এই ওঠে কে? শোনেন, উঠলে কিন্তু আমি রাগ করবো। দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আপনি উঠে চলে যান, আচ্ছা যে মেহমান, যে বাড়িওয়ালা মেহমানকে দেখে দৌড় মারে, এটা কি ভালো লক্ষণ? কোন তো, হ্যাঁ, এটা কি ভালো লক্ষণ? সবাই মিলে আমার দাওয়াত দিচ্ছেন, আমি আসছি, আমার থুয়ে যদি আপনি যান, এর লক্ষণ তো খুব খারাপ। আমার না হয় পছন্দ হয় নাই, ভালো কথা, কিন্তু বসে থাকেন। আমরা শেষ পর্যন্ত দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার দোয়ার প্রয়োজন না হলে আমার দোয়ার প্রয়োজন আছে। জালাল ভাইয়ের দোয়ার লাগবে তো নাকি? ওই দেখেন কি করে মানুষ, তো এই চোখে দৌড় মারবে। মানুষ থাকবে না, অনেক রাত, মানুষ গরমে বসেছিল না, গরমতে। সম্মানিত ভাইয়েরা একটু বসেন, একটু ধৈর্য ধরে, অনেকক্ষণ বসে আছেন তো কষ্ট হচ্ছে, তো মেহেরবানি করে যে যা দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা। চাদর কি দিয়েছিলেন ভিতরে? দিয়েছিলেন কি এর আগে? এর আগে দেওয়া হয়েছিল। আচ্ছা, যদি কেউ দিতে চান, যদি কেউ দিতে চান আমরা আবার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। আচ্ছা, সঙ্গীত শোনাবো, একটু বসেন, বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমরা চাইবো কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে চাবো আমরা? আমি একটি সিগারেট কোম্পানিতে মাসিক বেতনে কাজ করি। আমার কাজ দোকানে দোকানে সিগারেট বিক্রি করে টাকা সংগ্রহ করা। আমার এই মাসিক উপার্জন কি হালাল হবে? আপনি খান কিনা, এটাও একটা প্রশ্ন। এখানে বলা লাগতো হুজুর আমি সিগারেট 1 প্যাকেট করে নিজে খাইও, এটা তো বলেন নাই। আপনি নিজে খাবেন না, মানুষকে খাওয়াবেন, এটা কেমন কথা, তাই না? তো এখন সিগারেট খাওয়া, অনেকে প্রশ্ন করে হুজুর সিগারেট খাওয়া কি, মানে উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেমনে। কোনো ডাক্তার কি বলে আচ্ছা এই ফতুয়া তো আমি দেবো না, এই ফতুয়া দেবে হচ্ছে ডাক্তার। কতটা বুঝেন আপনি? সিগারেট সংক্রান্ত ফতুয়া কি আমার দেওয়া দরকার না ডাক্তারের দেওয়া দরকার? যিনি চিকিৎসক তিনি বুঝবেন যে এটা কেমন ধরনের খাদ্য, কেমন ধূমপান, কি পান, এটা খেলে কি হয়। আমার চেয়ে বেশি উত্তর দিতে পারবে কে? ডাক্তার। ডাক্তার যদি বলে এটা খেলে লাংস নষ্ট হয়, এটা খেলে হৃদরোগ বাড়ায়, এটা খেলে যৌনর ক্ষতি হয়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা কার কথা? তার লাংস দিয়েছেন কে? আল্লাহকে লাংস খারাপ দিছিল? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে? তাহলে যেটা খায় লাংস নষ্ট হয় সেটা খাওয়া জায়েজ হতে পারে? আর এটা যারা সরবরাহ করে, এটাকে সরবরাহ করা থেকে জায়েজ হতে পারে? হতে পারে না।
চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন এটাকে বাদ দিয়ে ভালো কোনো কাজে। কারণ সুদ যে খাবে, সুদের অঙ্ক যে কষবে, দুটার ব্যাপারে শক্ত কথা আছে না নাই? আচ্ছা, যেটাতে সন্দেহ, যেটাতে হারাম, সেই কাজে আমরা অংশগ্রহণ করব না। আশা করি উত্তরটা পেয়েছেন। সম্মানিত ভাইরা, আর কোনো প্রশ্ন দিয়েন না। আমরা হ্যাঁ, ফুল গজল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? আসল ঠিকানা, ঠিকানা কার ঘরের সাথে? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ। ঠিক কিনা? মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে কাউসার নামে, বাবা সূরা কাউসার থেকে কথা বললাম, আমার কাউসার ভাই কই? বাইরে। কাউসার ভাই নামে একজন ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 10,000 টাকা, জি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আচ্ছা, আমার জালাল ভাই দোয়া চেয়েছেন তার আব্বা আম্মার জন্য, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। আচ্ছা, আমার শাহিন ভাই কোথায়? শাহিন ভাই, হাফেজ সাহেব কোথায়? ব্যস্ত, জি আসুন, আমরা আর সময় ক্ষেপণ করবো না, অনেক রাত হয়েছে, অনেক মা বোন আসছেন, আমরা সবার জন্য দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো? আমরা আল্লাহর কাছে। সবাই বসুন, আমরা আর সময় ক্ষেপণ না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।